আমার নাম মোহাম্মদ রুহেল আহমেদ। আমি ব্যাংক কলোনি নিবাসী। আমি ২০১০ সালে এই জমিটা ক্রয় করি মহাদেব সরকারের নিকট হইতে। মহাদেব সরকার মহাদেব সরকার এই জমির সিএস, এসএ, আরএস এর রেকর্ডীয় মালিক হচ্ছে মহাদেব সরকার। তার কাছ থেকে ধারাবাহিকভাবে বিক্রি হওয়ার পরে ২০১০ সালে এই জমিটা আমি ক্রয় করি এবং তখনই ২০১০ সালেই সীমানা প্রাচীর নির্মাণ করি। আমি বর্তমানে এখানে ঘর নির্মাণ করতে গেলে অনিল সরকারের পুত্র বিরাজ সরকার এবং নুরু মেম্বারের ছেলে ইব্রাহিম এসে বাধা দেয়। বাধা দেওয়ার এক পর্যায়ে তাদেরকে আমি বলি যে এটা আমার ক্রয়কৃত নিজস্ব জমি, এটার খারিজ খাজনা সব আপ টু ডেট। ওনারা দাবি করে ওনারা ২০১০ সালে ৫৬৬১ নামে একটা পাওয়ারের বদলে তারা এই জমির দাবি মালিকানা দাবি করে। উক্ত 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 দলিলটি ৫৬৬১ তৎকালীনই মামলা হয়। মামলা হওয়ার পর এটা জজ কোর্টে রায় হয়। এই দলিল জাল বলে প্রমাণিত হয়। জাল প্রমাণিত হওয়ার পরে ওনারা এই জাল দলিল করার অপরাধে তৎকালীন একটা ক্রিমিনাল কোর্টে মামলা হয়। ক্রিমিনাল কোর্টে অনিল সরকারের ১ বছরের সাজা হয়। অনিল সরকার ওই সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে। হাইকোর্টেও তার সাজাটা বহাল থাকে এবং বর্তমানেও বহাল আছে। তো বর্তমানে আমি ঘর নির্মাণ করতে গেলে তার আমাকে বাধা দেয়। বাধা দেওয়ার এক পর্যায়ে বিরাজ সরকার আমার এই নির্মাণকৃত ভবন এবং ঘর বাড়িতে ভাঙচুর চালায় তার সাঙ্গপাঙ্গ নিয়ে। বর্তমানে এই অবস্থায় আছে এবং আমার আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি আইনের কাছে সাহায্য চাই, আমাকে যেন নিরাপত্তা দেওয়া হয়। আসামিরা অত্যন্ত সন্ত্রাসী প্রকৃতির লোক, যারা যে কোনো সময় যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। এই ঘটনায় কি আপনি থানায় কোনো অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি আমি। থানা থেকে আমাকে আশ্বস্ত করছে যে সন্ত্রাসীরা যাতে আক্রমণ করতে না পারে তারা ব্যবস্থা নেবেন। প্রথম যে থানায় বৈঠক হয়েছিল আরেকটু, তখন ওরা ওই যে